আপনার ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি মামলা করব। কি কি রে? চুপ, একদম চুপ। আরে এই তোমার তো হেভি লাগতেছে, এই পোশাকে তো তোমার ভালোই লাগতেছে। আরে চুলও তো দেখি ড্রাই করতেছ, সেই সুন্দর লাগতেছে। আর দেখি দেখি তোমার চোখে কি পড়ছে দেই। স্যার আমার কোনো দোষ নেই স্যার, আমি এনাকে অনেক আটকানোর চেষ্টা করছি কিন্তু উনি আমার ধাক্কা ধুক্কা দিয়া ভিতরে ঢুকে পড়ছে স্যার। এই দেখেন স্যার, আমার নেন প্লেটটাও পর্যন্ত ব্যাখ্যা করে ফেলছে। স্যার প্লিজ স্যার, ওনার কোনো শাস্তি আমারে দিবেন না স্যার, আমার কোনো দোষ নেই স্যার। আমি বহুত আটকানোর চেষ্টা করছি কিন্তু আমি আটকাতে পারিনি স্যার। এই মিয়া, এই আপনার জন্য যদি আমার চাকরি যায়, আমি কিন্তু যে বয়স্ক মুরব্বী মানবো না, কিন্তু আমি কিন্তু আপনার অবস্থা একদম 12টা বাজাই দিব। স্যার যদি এখন রাগ করে আমার যদি চাকরিটা যায়, তাহলে তো আমার বউ বাচ্চা নিয়ে আমার রাস্তায় বসতে হবে। চুপ থাক, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। নাচতে নাচতে চলে আইছি উপরে। এই তোকে কত করে বলছি আমি, হ্যাঁ কত করে বলছি আমার অফিসে যে কোনো লোক ঢুকতে পারবে না, হ্যাঁ কোনো লোক ঢুকতে পারবে না, তোর কয়বার বলছি। আর উনি উনি জোর করছে আর তুই নিয়ে আসলি ওনাকে। কই আমি তো দেখতেছি ওনার পায়েও সমস্যা, মানে একজন বৃদ্ধ মানুষ তোকে জোর করছে আর তুই তার সাথে পারিস নাই না। আরে এই মুরব্বী কি হয়েছে, হ্যাঁ? আপনি কেন ওর সাথে জোর জবস্তি করে উপরে আসছেন নাচতে নাচতে? কেন, কি চান আপনি, হ্যাঁ কেন আসছেন এখানে? এই শোনো, এই তুমি ভিতরে যাও, আমি আসতেছি। হ্যাঁ কি হলো, চুপ করে আছেন কেন? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ কি কি চাই আপনার? ভিক্ষা চাই মানে বাটি একটা নিয়ে আসছেন, ভিক্ষা লাগবো? দাঁড়া, ভিক্ষা দিচ্ছি আপনাকে, এই না। না স্যার, এই বাটিটার মধ্যে আপনার একটা পছন্দের খাবার আছে স্যার, আপনার জন্য নিয়ে আসছি স্যার। এই মুরব্বী, আপনি তো ভারী খারাপ লোক। এই কথাটা তো আপনি নিজেও বলতে পারতেন, আমি তো খাবারটা স্যারকে দিতে পারতাম। আপনার মতো শত শত লোক বিভিন্ন আইটেমের খাবার নিয়ে আসে স্যারের জন্য, আমি নিজাতে স্যারকে দেই। স্যারকে কত মানুষ কত কিছু দেয়, হ্যাঁ এটার জন্য কি আপনার উপরে আসতে হয়, ধাক্কা ধাক্কি করতে হয়? না বাবা, এটা আমি নিজের হাতে স্যারকে খাওয়াবো। স্যার অনুগ্রহপূর্বক আপনি এটা খেয়ে নিন স্যার, খুব ভালো খাবার স্যার, আপনার পছন্দের খাবার স্যার। বুঝতে পারছি চাচা, সমস্যা নেই, আমার জন্য খাবার নিয়ে আসছেন। আপনার মতো অনেকেই আছে আমাকে অনেক ভালোবাসে, তো কারণ সবার উপকার করি আমি। যাই হোক, কী খাবার নিয়ে আসছেন একটু দেখি, অবশ্যই ভালো খাবার হবে। এই বুড়ের বাচ্চা বুড়ে, এই আমার জন্য তুই খাবার নিয়ে এসোস? এইসব আমি খাই, এইসব আমি খাই? সারা বুড়া ইচ্ছা করতেছে তোকে একদম ঘোড়া টিপে মাইরা ফেলি, কিন্তু সিসি ক্যামেরা আছে, নালে তোরে এ যাই দেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, হ্যাঁ তামসা, হ্যাঁ তামসা। যদি তোর চাকরি বাঁচাইতে চাস, 1 সেকেন্ডের ভিতরে এই বুড়ার বাচ্চা বুড়িটাকে গাড় ধাক্কা দিয়ে বের কর। ইয়েস স্যার, এই চল চল। কোনো কথা বলুন। এ আপনি এটা কি করলেন? একই তো বেয়াদবি করছেন, ধাক্কা দিয়ে উপরে আইছেন, অনুমতি ছাড়া স্যারের রুমে ঢুকছেন, আপনি অফিসের বড় স্যারের গায়ে হাত দিছেন। এ আপনি কে? আপনি কে? আপনি স্যারের গায়ে হাত দিছেন? আমি তো আজকে আপনার একদম শেষ করে ফেলবো, আপনার খাইয়ে ফেলবো আমি। চুপ, কোনো কথা হবে না। এগুলো খাবার না, এগুলো ভালো খাবার না। আপনার মতো মানুষরা তো খায় স্যার। আমার মন কি বলছিল জানেন? টাটকা গু নয়, 3 দিনের বাসি গু, 3 দিনের বাসি গু নিয়ে এসে আপনাকে খাওয়াই স্যার, আপনাকে খাওয়াই, আপনাকে খাওয়াই। আরে এই কি করলি তুই? আপনাকে খাওয়াই স্যার। মানে কি? এই তুই কি করলি? তুই আমার গায়ে এগুলো কেন মাখালি গো? এই এই বলুন তো, আপনি কে? কে আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? আপনি কে? আমি হতভাগা পিতা, আপনার এই অফিসে চাকরি করতো সাজ্জাদ, সেই সাজ্জাদের হতভাগা পিতা আমি। শুধু আপনার একটা সিগনেচারের কারণে আমার সন্তানটা মারা গেল।
আর সেই দিন যদি আপনি একটা সিগনেচার দিতেন, টাকাগুলো আমি পেতাম, আমার সন্তানের চিকিৎসা করাতে পারতাম। আপনি সিগনেচার না দেওয়ার কারণে আমি টাকাগুলো তুলতে পারিনি, আমার সেই সন্তানের চিকিৎসা করতে পারিনি। সেই কারণে টাকার অভাবে আমার সন্তানটা মারা গেল। আমার একমাত্র আদরের সন্তান সাজ্জাদ, সেই সাজ্জাদ আমার পৃথিবী থেকে আমাকে একা রেখে চলে। আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনার ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি মামলা করব। কি কি রে? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। এইবার মনে পড়ছে, আমার এইবার মনে পড়ছে চাচা, সাজ্জাদ ভাই যখন অসুস্থ তখন তো আমি আপনাদেরকে অনেক খোঁজাখুঁজি করছি। যতবার আপনার বাড়ির ঠিকানা নিয়ে আমি গেছি ততবার দেখছি আপনার রুমে তালা দেওয়া। সেই দিন যদি এই হারামিটা একটা সিগনেচার দিত, আপনি মোটা অঙ্কের একগুলো টাকা পাইছেন। আরে হাত মত তো পুরো আল্লাহর হাত, আপনার সন্তান বাঁচতো না মরতো সেটা আল্লাহ জানে, কিন্তু চিকিৎসা করায় এত মনে সান্ত্বনাটা পাইতেন। টাকা কিন্তু ঠিকই উঠছে, টাকা কিন্তু ঠিকই তুলে লইছে। এই শয়তানি, এই হারামি এই অফিসে যতগুলো মেয়ে আছে, স্টাফের একটা মেয়ের সুস্থ রাখে না। এক একদিন এক একটা হোটেলে একটা মেয়েরে নিয়ে যায়। এই অসুস্থ মানুষদের এই টাকাগুলো আত্মসাৎ করে এই ওর প্রত্যেকটা নারীকে ভোগের বিলাস বানায়। এই তোর মতো অফিসারের চাকরি আমি করি, আরে আমার তো নিজের প্রতি নিজের ধিক্কার হচ্ছে। তুই এত বড় হারামি, এত বড় জানোয়ার, আমি জানতাম না রে, আমি জানতাম না। তোরে আমি ছাড়ুম না রে, তোরে আমি ছাড়ুম না। তোরে 1400 টাকার আমি ভাত খাওয়ামু, অফিসের প্রত্যেকটা স্টাফে লই আমি থানায় যাবো। প্রত্যেকটা মেয়ের তুই সরলতার সুযোগ নিয়ে, আরে কেউ সন্তান রেখে, স্বামী রেখে, বৃদ্ধ মা বাবার রেখে তোর অফিসে চাকরি করে 2 টাকা পহল রেখে। যদি কেউ তোর বিছানায় না যায়, যদি তোর ভোগের বিলাস কেউ না হয়, তাহলে তুই চাকরি থেকে বাই করে দেস। শুধু চাকরি থেকে বাই করে দেস না, তুই মামলার ভয় দেখাস, তাদের বিভিন্ন প্রকার ছবি রাখস, তুই তাদেরকে ব্ল্যাকমেল করস। কোনো মেয়ে মুখ খুলে কিছু কইতে পারে না, এই অফিস সাইডে অন্য জায়গায় চাকরিও নিতে পারে না। তুই কেন করস রে এটা? হ্যাঁ, এটা কি তোর বাপের টাকা? এই অফিসের একটা নিয়ম আছে, এই কোম্পানির একটা রুলস আছে। এখানে যদি কেউ অসুস্থ হয়, কারো যদি একটা হাত কাটা যায়, একটা পা পড়ে যায়, সমস্ত চিকিৎসার দায়ভার কোম্পানি বহন করবে। সেই টাকা তো কোম্পানি ঠিকই দেয় রে। তাহলে তুই কেন টাকাটা আত্মসাৎ করস? তুই কেন দেয়াস না? গরিবের কত জ্বালা, গরিবের কত তুই বুঝস? তোর কি বাপ মা নাই? এই তোর ঘরে কি সন্তান নাই? তোরও তো 2টা ছোট ছোট সন্তান আছে, 2টা মাইয়া আছে। এখন থেকে তোর একবার নজর যায় না অন্য মাইয়াগুলোকে আমি কেমনে এটা করি? আমারও তো ঘরে 2টা মাইয়া আছে। তোরে এমনি হইব না, তোর জ্ঞানের কথা কইয়া কাম হইব না। তোরে থানায় নিয়ে যাবো, তোরে পুলিশে দিব আমি। চল যাই, চল ভাই শুন, ভাই শুন, স্যার ভাই স্যার শুন, তোর আমি 2টা কথা কই। শুন চাচা, আপনি আমার কথা শুনেন, একটু এদিকে এদিকে। আপনি আমার কথা শুনেন। আমি তো পারবো না আপনার সন্তানকে ফিরাই দিতে, কিন্তু আমি একটা জিনিস পারবো। শুনেন, আপনারা সারা জীবন কষ্ট করতে হইব না, আমি আপনাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিব, আপনারা কিছু করতে হইব না। আর জাহিদ শোন ভাই, তুই তো অনেক দিন ধরে এখানে সিকিউরিটি গার্ড, শুন আজ থেকে তোর সিকিউরিটি গার্ডের কাজ করতে হইব না, তোকে আমি এই কোম্পানিতে বড় অফিসার বানাই দিব। অফিসার বানাবি তুই আমারে? অফিসার বানাবি তুই আমারে? অফিসার বানাবি? চাচা লাঠি দাও, অফিসার বানাবি? এই শুন, তোর এই প্রত্যেকটা অপকর্ম, তোর এই প্রত্যেকটা কথা, আজকের এখানকার সমস্ত ঘটনা সিসি ক্যামেরা দেখ, সব রেকর্ড হয়েছে। আমি বড় স্যারের কাছে যাবো, আমি পুরো স্টাফ লইয়া বড় স্যারের কাছে যাবো। তোর মতো অসৎ লোক যদি এই কোম্পানিতে থাকে, কোম্পানির একটা লোক তো ভালো থাকবো না, এই কোম্পানিও থাকবো না। তোর মতো অমানুষ আমি শিক্ষা দেবো। চাচা আসেন, সমস্ত এমপ্লয়ারদের নিয়ে আমরা বড় স্যারের কাছে যাবো, তারপর আরো জেলে দেবো। আসেন চাচা। ভাই শুন ভাই, আসেন। না ভাই যাইস না ভাই, কথা কবি না তুই, কথা বলে তোর একদম। আসেন চাচা, আসেন। এই তোমরা কই তোমরা?